আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো একটি গরুর রুচি কমে যায় কেন। এই বিষয়ে অনেকেরই প্রশ্ন যে গরুর রুচি কমে যাচ্ছে, কি করব। গরুর যে রুচি কমে যায় তার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। তার মধ্যে যে মূল যে কারণগুলো, সে কারণগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। এই বিষয়গুলো যদি আপনারা অবলম্বন করে বা ট্রিটমেন্ট করেন তাহলে দেখবেন যে রুচি দ্রুত ফিরে আসবে। প্রথম নাম্বার যে কারণটি সেটি হলো একটি গরুর রুচি কমে যাওয়ার পিছনে এটি কিন্তু মূল কারণ। আপনার গরুর যদি জ্বর আসে, জ্বর আপনারা বুঝবেন কিভাবে? একটি গরুর স্বাভাবিক টেম্পারেচার হলো 100 থেকে 101, এর উপরে যদি যায় 100.5, 2 হয়ে যায় বা 3 হয়ে যায়, তাহলে বুঝবেন যে ওই গরুটির জ্বর এসেছে। জ্বর আসলে আপনারা অবশ্যই একজন ভেটেরিনারি পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে প্যারাসিটামল গ্রুপের যে ট্যাবলেট গুলো আছে সেই ট্যাবলেট গুলো ব্যবহার করবেন, করে দ্রুত জ্বরটা সারিয়ে নেবেন। তাহলে দেখবেন যে ওর খাওয়ার রুচিটা ফিরে আসবে। আর দ্বিতীয় নাম্বার যে কারণ, সে কারণটি হলো একটি গরুর যদি ডাইজেস্টিভ সমস্যা হয়, ডাইজেস্টিভ সমস্যা বলতে পেটের যদি কোনো সমস্যা হয়, পায়খানার যদি সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, এগুলো হলো পেটের সমস্যা। গ্যাসের যদি সমস্যা হয় একটি গরু, তাহলে তাও আপনারা কিভাবে বুঝবেন? অবশ্যই আপনারা দেখবেন যে ওর পায়খানাটা শক্ত হয়ে যাবে, মানে পায়খানাটা ক্লিয়ার হবে না। ক্লিয়ারলি না হওয়ার কারণে পেটে দেখবেন যে পেট সব সময়ের জন্য বড় হয়ে থাকবে। পেট বড় হয়ে থাকবে, পায়খানা করবে না। এ কারণে এদের সমস্যা হয়। আপনারা এই সমস্যাটা অবশ্যই দূর করবেন। বাজারে যে প্রিবায়োটিক বা প্রোবায়োটিক যে পাউডার গুলো পাওয়া যায়, সেই পাউডার গুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহার করলে দেখবেন যে আপনারা অতি দ্রুত একটি গরুর খাওয়ার রুচি বাড়াতে পারবেন। আর তৃতীয় নম্বর যে কারণটি রয়েছে একটি গরুর খাওয়ার রুচি কমে যাওয়ার, সেটি হলো একটি গরুর খাওয়ার রুচি কমে যাওয়ার পিছনে এই কারণটি আরো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো যে আপনারা যখন একটি গরুকে কৃমিনাশক খাওয়ান, কৃমিনাশক খাওয়ালে দেখবেন যে কৃমিনাশক খাওয়ানোর পরের থেকে ওর রুচিটা কমে যায়। এ কারণেও এটি কিন্তু একটি রুচির সমস্যা হয়ে যায়। আর কৃমিনাশক খাওয়ানোর পরে রুচি যে কমে যায়, এই রুচিটা কমে যাওয়ার পিছনে মূল যে কারণটা সেটি হলো ওই কৃমিনাশকটা কিন্তু ওর ভিতরে যাওয়ার পরে যে উপকারী বা অপকারী যে জীবাণুগুলো ওর ভিতরে থাকে, সেই জীবাণুগুলো কিন্তু একবারে প্রায় সবগুলোই ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেওয়ার কারণে দেখবেন যে 2, 4, 5, 7 দিন, 10 দিন রুচি কমে যায়। এমনও হয় যে ওই অবস্থায় ওই গরুটার রুচি একেবারেই কমে যায়। এজন্য রুচি তো অবশ্যই ফিরিয়ে নিয়ে আসতে হবে। রুচি যদি না ফিরিয়ে নিয়ে আসা হয় তাহলে তো দেখবেন যে ধীরে 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 গরুটা একবারেই মানে দুর্বল হয়ে পড়বে। এজন্য দুর্বল যাতে না হয়, রুচিটা যাতে দ্রুত ফিরে আসে, তার জন্য আপনারা অবশ্যই সাথে আপনারা কৃমিনাশকের পরের দিন থেকে অবশ্যই লিভার টনিক দিবেন। লিভার টনিকটা যখনই আপনারা ব্যবহার করবেন তখনই দেখবেন যে সে গরুটার আর রুচি কমে যাবে না। আর অবশ্যই আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। যেমন বাজারে ভালো মানের যে জিঙ্ক গুলো আছে, জিঙ্ক, এই একটি গরুর রুচি ফিরিয়ে আনার জন্য যে জিঙ্কটা আপনারা খাওয়াবেন সেটি হলো জিঙ্ক। যে কোম্পানির জিঙ্কে বি কমপ্লেক্স যুক্ত করা আছে একটি জিঙ্কে, সেই জিঙ্কটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। জিঙ্কটা ব্যবহার করলে দেখবেন যে দ্রুত রুচিটা ফিরে আসবে। আর অবশ্যই আপনাদের সাথে গ্যাস জনিত যে পাউডার গুলো আছে, যেমন ধরেন স্টোমাভেট, রুমেন প্লাস, রুমেনাল, ডিজিট, এই গ্রুপের যে পাউডার গুলো আছে সেই পাউডার গুলো ব্যবহার করবেন। আর আপনারা সাথে অবশ্য এনোরেক্সন ডিএস বা এনোরা ডিএস যে ভিটামিন যে ট্যাবলেট গুলো আছে রুচিবর্ধক, সেই ট্যাবলেট গুলো ব্যবহার করতে পারবেন। এগুলো যদি একটি গরুকে ব্যবহার করা হয় তাহলে দেখবেন যে দ্রুত রুচি ফিরে আসবে। আপনারা তো অবশ্যই বুঝলেন যে একটি গরুর রুচি কমে যাওয়ার পিছনে মূল এই 3টি কারণই অত্যন্ত জরুরি। এজন্য আপনারা এই বিষয়গুলো সব সময়ের জন্য মাথায় রাখবেন। এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে একটি গরু পালন করতে পারেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনি এই গরুটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।